শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, বৃত্তি স্টোরি হাউসের ৭৪ নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে গল্পটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা খুবই এক ভয়ঙ্কর গল্প। আশা করি তোমাদের গল্পটা খুবই ভালো লাগবে। আসলে এটা সত্য ঘটনা, তো ভৌতিক একটা সত্য ঘটনা। তো তার আগে গল্পের দিকে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে এইরকম সত্যি ভৌতিক গল্পের নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যায়। তো আমি বেশি কথা বলবো না, আশা করি গল্পটা তোমরা মন দিয়ে শুনবে। তো চলো বন্ধুরা, গল্পের দিকে এগোনো যাক। ঘটনাটা ঘটে জাপানের এক হোটেলে। রিয়াদ তার অফিসের কাজে ছুটি পেয়ে জাপানের একটা ঘুরতে যাওয়ার স্থানে যেতে ইচ্ছে করে। রিয়াদ ঢাকায় থাকে, বেসরকারিতে প্রতিষ্ঠানে কর্মরত একজন যুবক। তার এই জাপানে ঘুরতে যাওয়াই ছিল তার জীবনের বড় ভুল। সেই দিন বাসা থেকে বেরিয়ে পড়ল রিয়াদ। জাপানের মাটিতে পা রেখে অনেক খুশি হয় রিয়াদ। তখন ছিল গরমের মৌসুম, তাই রিয়াদ হোটেল খুঁজতে লাগলো, কিন্তু অনেক হোটেল বুক হয়ে গিয়েছিল। তখনও একজন বাংলাদেশের লোকের সাথে রিয়াদের দেখা হয়। তারা পরিচিত হয়ে গল্প করতে লাগলো। রিয়াদ তার সমস্যার কথা বলল, তাই সেই লোক রিয়াদকে একটা হোটেলের খোঁজ দিল, কিন্তু সেই হোটেলের কিছুটা নির্জন জায়গায় ছিল। উপায় না পেয়ে রিয়াদ সেখানেই গেল। একটা রুম ফাঁকা ছিল, 203 নম্বর রুম রিয়াদকে দেয়া হয়। রিয়াদ সেই রুমে গিয়ে দেখে সেখানে আগে থেকেই দুই ভাই ছিল, তারা জাপানে ছিল। রিয়াদ তাদের সাথে পরিচিত হয়ে বাথরুমে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে রুমে এসে দেখলো সেই দুজন একটা বিছানায় থাকে, আর তার নিচের জন্য আলাদা বিছানা আছে। তখন সন্ধ্যা হয়ে গেছে। রিয়াদ খাবার খেয়ে ঘুমাতে যায়। ঠিক তখনই সে দেখলো তার বিছানার পাশে একটা সুন্দর একটা আয়না ঢাকায় অবস্থিত রয়েছে। রিয়াদ সেই আয়নার পর্দা খুলে দেয়। তখনই মনে হলো কেউ তার পাশ দিয়ে অনেক জোরে চলে গেল। পর্দা যে কোথায় উড়ে গেল রিয়াদ দেখতে পেল না। আয়নাতে নিজের চুল ভালো করে ঘুমিয়ে পড়ে রিয়াদ। মধ্যরাতে তার ঘুম ভেঙে যায় একটা গোগানির শব্দে। সে ঘুম থেকে উঠে দেখতে শুরু করলো। হঠাৎ সে বুঝতে পারল শব্দ আসছিল সেই আয়না থেকে। সে সেই আয়নার দিকে তাকালো। সেই আয়নায় একটা সাদা ছায়া দেখতে পেল। সে একটু ভয় পেল। তখনই হঠাৎ করে সেই সাদা ছায়া তার দিকে তাকালো। রিয়াদ ভয়ে ছিটকে গিয়ে তার বিছানায় পড়ে গেল। সেই ছায়া রিয়াদের বুকের উপর বসে তার গলা টিপে ধরল। রিয়াদ এবার সেই ছায়ার মুখ দেখতে পেল, ওটা আর নিজেরই ছায়া। সে এটা দেখে এত ভয় পায় সে কথা বলতে পারছিল না। তার মুখ দিয়ে গোগানির শব্দ হচ্ছিল, কিন্তু সেই দুই ছেলে কিছুতেই ঘুম থেকে ওঠে না। রিয়াদ তাদেরকে ডাকার অনেক চেষ্টা করলো, কিন্তু তারা উঠল না। রিয়াদ তার সব শক্তি লাগিয়ে সেই ছায়াটাকে ধাক্কা দেয়। সেই ছায়া হাওয়ায় মিলিয়ে যায়। তখন রিয়াদ চিৎকার করে ওঠে। সেই চিৎকারে দুই ছেলে উঠে পড়ে। রিয়াদ ভয় ভয় তাদের সব কিছু খুলে বলল। তারা বলল এসব স্বপ্ন ছিল, ভয় পেও না। কিন্তু রিয়াদ বিশ্বাস করে না। রিয়াদকে একটু শান্ত করে নিয়ে নিচের তলায় বাথরুমে যেতে বলে। তাই রিয়াদ নিচে গেল। সেখানে বাথরুমে গিয়ে মুখ ধুয়ে আয়নার দিকে তাকালো। আবারও সেই ছায়া দেখতে পেল। এবার সে নিজের মুখ দেখতে পেল। সেই ছায়ার চোখ দিয়ে রক্ত পড়ছিল, আর তার মুখ অনেক সাদা। সেই ছায়া তার বড় হাত বাড়িয়ে দিল রিয়াদের দিকে আর হাসি দিতে লাগলো। রিয়াদ এইসব সহ করতে না পেরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। তার চিৎকারে অনেক মানুষ সেখানে এসে রিয়াদকে বাথরুম থেকে বের করে আনা হয়। রিয়াদের জ্ঞান ফিরল, সব ঘটনা খুলে বলল সবাইকে। সেখানে ম্যানেজার বলল, অনেকে বলে আয়নায় রাতের বেলা নিজের প্রতিবিম্ব গঠন করে রয়ে যায়, আবার কেউ কেউ বলে রাতের বেলা আয়না দেখা উচিত নয়। রিয়াদের রুমে থাকা সেই ছেলে বলে অন্য একটা শক্তি রাতের বেলা আয়নার ভেতরে আসে আর কোনো মানুষকে দেখলে তার রূপ ধরে ভয় দেখায়। অনেকে অনেক কথা বলে। রিয়াদ সেই দিনের মধ্যে ওই হোটেলে 2 নম্বর রুম ছেড়ে ওখান থেকে চলে যায়। সেই এক
হুজুরের কাছে থেকে জানতে পারে রাতের বেলা আয়না দেখা উচিত না। রাতে আয়নাতে খারাপ জিন থাকে। সেই জিন থাকে যাকে পছন্দ করে তাকে ভয় দেখায়। আপনারা বিছানার কাছে কি আয়না আছে? আর আয়না থাকলেও কিছু কি অদ্ভুত দেখেছেন? যদি আপনি রাতে আয়নায় আপনার মতো কাউকে দেখেন আর তার মুখ সাদা, চোখ দিয়ে রক্ত পড়ছে, তখন আপনি কি করবেন? অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো বন্ধুরা, আজকের গল্পটা সত্যি অসাধারণ একটা গল্প। আশা করি তোমাদের সবার খুব গল্পটা ভালো লেগে থাকবে। তো যারা গল্পটা ভালো লেগে থাকে, তো গল্পটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের বন্ধুদের কাছে এই রকম ভৌতিক গল্প পাঠাতে পারো, যারা এই রকম গল্প শুনতে খুব পছন্দ করে। তো চলো বন্ধুরা, আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে।